রবিউল ভাই যখন প্রথম বাগান করেন, রবিউল ভাইয়ের বাবা ইনি, রবিউল ভাইয়ের বাবা কি বলেছিলেন নিজের মুখেই শুনুন। রবিউল ভাই বলেন, যখন আপনি প্রথম বাগান করছিলেন তখন আপনার বাবা কি বলছিল? আমার আব্বা তখন বলছিল এটা হবে না, হবে না, যে এগুলো একদম খামখেয়ালি, কমলা নিয়ে আমাদের এলাকায় হয়, এই কথাও কিন্তু বলছিল। ওই দিক তো লাগাইছে 2 বিঘা, আমি কাছে ওটা আগে দেখি দেখি। নতুন জিনিস। আর আপনিও মানে দেখেননি যেহেতু কমলা এদিকে হয় না আমাদের দিকে, গাছ সেক্ষেত্রে আপনারও মানে এটা অবিশ্বাস্য যে ফজলি গাছ, কমলা ন্যাংরা হবে। গাছ এলাকা কাটার পরে এটি 3 কাটে বিঘা। মনে করেন যে কমলার বাগান করছে, হ্যাঁ। মানে এত উদ্যোক্তা হয়ে গেছে যে উনি ওদিক- বিশ্বাসী ছিল যে ওদিক- বাগান ওদিক- হবে। আমার একটা ওদিক- বিশ্বাস ওদিক ছিল লাগাইছি আর কি, আমরা। যে হবে আমি কাছে ইনশাআল্লাহ। ওটা আগে দেখি ফটো যেহেতু আমরা দেখে আসছি, যাক, এখন তো খুশি আপনি অনেক খুশি, দেখে অবশ্যই। যে এত সুন্দর ফল আসছে, এখন খুশি, এখন খেতেও আমার সুস্বাদু। সারা রাত বাগান বাড়া যাবে। দেখুন, বাবা আসলেই চায় যে সন্তান বড় হোক, চায় না কখনো লস খাক, সেজন্যই কিন্তু বলছে যেহেতু কমলা আমাদের দেশে হয়নি কখনো কিংবা করেনি কেউ, আর সেজন্যই তিনি হয়তো ভাবছেন যে আমার ছেলে হয়তো লস করবে এমন একটা প্রজেক্ট করে, সেজন্য কিন্তু বাবা সবসময় সন্তানের ভালোই চায়। কিন্তু ওই- এখন ওই তো দেখে করছে অনেক 2 বিঘা। খুশি ওদিকে 2 যে বিঘা করছে। এখন মোট কিন্তু প্রায় 10 বিঘা বিঘা, জি। মতো করেছেন। এই 3 বিঘার পরে 7 বিঘা আরেকটি প্রজেক্ট আছে, ওখানে ফল বিক্রি হয়ে গেছে। তাহলে আপনাদেরকে দেখাতাম, তো ইনশাআল্লাহ বেঁচে থাকলে আগামী বছর রবিউল ভাইয়ের বাগানটি আপনাদেরকে দেখাবে। এবং সাপাহারের বুকে কিন্তু এই একখণ্ড কাশ্মীর, এটিও কোনো অংশে কিন্তু কম নেই, যে পরিমাণ ফল রয়েছে গাছে। সাথে থাকুন, আমি দেখাবো পুরো ভিডিওতে। এটি খোট্টাপাড়া, কোয়েন্দা মাস্টারপাড়া, সাপাহার উপজেলা। করতে পারো, মোটা করছি।